আলা লাহুল খালকুল আমর, জমিন যার, হুকুম চলবে তার। এর জন্য আমরা অতীতেও রক্ত দিয়েছি, বর্তমানেও রক্ত দিব, ভবিষ্যতেও রক্ত দিব। হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করব, কিন্তু আল্লাহর কোরআনের দাওয়াতের এই স্লোগান থেকে এক চুল পরিমাণ আমরা দূরে যাব না, যেতে পারি না। ও যারে বাপ বলে সে বাপ না, ওর বাপ যে কিটা ও নিজেও জানে না। কিন্তু আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগিরার নাম কোরআনে ব্যবহার করেন নাই। বাট এই আবু লাহাব কোন জাতের কাফের যে এর শুধু নাম ব্যবহার করেন নাই, আল্লাহ তাআলা এর নামে সূরা নাজিল করেছে। আমি প্রায় 6টি তাফসীর তাখরিজ করে আবু লাহাবের ছোট বড় 6টি অপরাধ পেয়েছি। আপনাদের যদি কষ্ট না হয় তাহলে একটু বলতে চাই, কিন্তু আপনাদের চোখে সব ঘুম। একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। হ্যাঁ, একটু চাঙ্গা থাকে, একটু চাঙ্গা থাকে। চলেন সামনে পায়। আবু লাহাবের 1 নম্বর অপরাধ খুঁজতে গেলে আপনাকে যেতে হবে সহিহ ইবনে খুজাইমা, একটা হাদিসের কিতাব, হাদিস নাম্বার 159। আবু লাহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। কোরআনের দাওয়াতে হজের মৌসুমে হাজিরা আসলো মক্কায়। আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দেয়, ও হাজিরা, তোমাদের কোনো টেনশন নাই, শুধু একটিবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কথা দিলাম, তোমরা হবে সফল কাম। আবু লাহাব বলল, হাজিরা লা তুসাদ্দিকুহু, তোমরা তার বিশ্বাস করো না। আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলো মেলো কিংবা মাথায় জট, কিন্তু কানা কচ্চর্য ধরনের পাগল। লালন ফকিরের মতো পরনের চট নাই, মাথার জট নাই। মোহাম্মদ বিলিসানিন আরবি মুবিন, আল্লাহ নবীর প্রাঞ্জল আরবির কথা শুনে উপস্থিত হাজিরা রসুলের দিকে তাকায় থাকলো, কিন্তু আবু লাহাব হাল ছাড়ল না। নবীজি দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব বাধা দিল ততক্ষণ। তাহলে আবু লাহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। বলতে পারেন হুজুর, এখন তো আর আবু লাহাব এই দুনিয়ার জমিনে বেঁচে নাই, তাহলে আজ কেন কোরআনের দাওয়াতে বাধা দেয়া হয়? ও প্যানের ভাইরা, ভুলে যাবেন না আপনারা, আবু লাহাব দুনিয়ার জমিনে বেঁচে নাই, কিন্তু আবু লাহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো আজও পৃথিবী থেকে বিদায় নেয় নাই। কোরআনের দাওয়াতে 144 ধারা জারি করে যারা, এই জাতির প্রথম শ্রেণীর টাটকা আবু লাহাব তারা। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত, কারোর সাথে মিলে না। হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে তোমার রক্ত দেয়া লাগবে। কৃপণ বলছে মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো পাই না, আমি রক্ত দেয়া পেলে আর। ধনী মানুষের সাথে লোকজন ছিল, কৃপণকে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নিছে। কৃপণকে আল্লাহ তো সব নিয়ে নিল। ধনী মানুষ বলছে সব নেইনি, মাত্র 3 ব্যাগ নিয়েছে। রক্ত নেওয়া শেষ হলো যখন, ধনী মানুষ টেবিলে ড্রয়ার টান দিয়ে একটা চেক বাহির করে 3 লক্ষ টাকার চেক লিখে কৃপণের হাতে দিছে। কৃপণ চেকটা বলতেছে, ভাই অসুবিধা নাই, আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করতেছে, ভাই কোথায়, রক্ত দরকার। বলছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার। ও মনে করছে আজও মনে হয় প্রতি ব্যাগে 1 লাখ করে দিবে। ও দৌড়ায় চলে গেছে, রক্ত নেওয়া শেষ। সোনার বাংলাদেশ। ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট ছিল, তার 3টেই ছেঁড়া ছিল। এটা কৃপণের হাতে দিল। কৃপণ দেখলো, মেজাজ খারাপ হলো, ছুঁড়ে ফেললো আর মুখে বলল, মিয়া ফাজলামি করার জায়গা পান না? 1 মাস পূর্বে দিলেন প্রতি ব্যাগে 1 লাখ, এখন মাত্র 10 টাকা, তার 6 টাকায় বাজারে চলে না, এর কি করার জায়গা পান না? ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্তও খারাপ। তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। কথা কন না, কথা বলেন না কেন? ইসলামের কাজে বিরোধিতা করার কাজ ছিল ফেরাউনের কাজ, নমরুদের কাজ, সাদ্দাদের কাজ, হামানের কাজ, আবু জেহেলের কাজ, আবু লাহাবের কাজ, উতবার কাজ, সাইবার কাজ। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে তারাই আল্লাহর কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করেছে।
জাতের জুলুম চলেছে এই জাতির উপর। গ্রামের রমজান মাসে গরমকাল, বোরকা পরে গ্রামের 8-10 জন মহিলা এক জায়গায় কোরআন পড়ার জন্য গেছে, এদেরকে ধরে নিয়ে জঙ্গি বলে চালান দিয়ে দিয়েছে। কি জাতের জুলুম চলেছে, কি জাতের জুলুম চলেছে। কথা বলেন না কেন প্রিয় ভাই? আজকের থেকে একটা সূত্র চিরদিনের জন্য মাথার মধ্যে গেঁথে নেন, যেখানেই কোরআনের দাওয়াতে বাধা হবে মনে করবেন ওখানেই আবু লাহাব আছে। এই জাতির কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এই জাতির প্রথম শ্রেণীর আবু লাহাব তারা। হাজার হাজার মাহফিলে 144 ধারা জারি করে দিয়েছে। বিশেষ করে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর আর কুষ্টিয়া, এই 4টা জেলায় সবচাইতে বেশি মাহফিল বন্ধ হয়েছে। এই 4টা জেলায় বিগত 15 বছরে মাহফিলের অনুমতি একবারে নেই বললেই চলে, ঠিক না? কথা বলেন না কেন? আমরা তো একসময় এই জেলায় প্রচুর সফর করতাম। এই 4টা জেলায় বিগত কয়েক বছর ধরে, প্রায় 12-15 বছর ধরে এই জেলার 80% মাহফিল বন্ধ। আফসোস লাগে প্রিয় ভাইরা আমার, আফসোস লাগে। কোরআনের দাওয়াতে যারাই বাধা দিবে তারাই এই জাতির আবু লাহাব। আপনি কোন দল করেন আমার দেখা দেখি নাই। আপনি টুপি পরে যদি কোরআনের দাওয়াতে বাধা দেন, আপনি টুপিওয়ালা আবু লাহাব। কথা কেন বলেন না? কোরআনের দাওয়াতে যারাই বাধা সৃষ্টি করবে, আমরা অতীতে আপোষ করিনি, বর্তমানেও আপোষ করছি না, ভবিষ্যতেও আপোষ করব না। আমাদের স্লোগান একটাই, আলা লাহুল খালকুল আমর, জমিন যার, হুকুম চলবে তার। এর জন্য আমরা অতীতেও রক্ত দিয়েছি, বর্তমানেও রক্ত দিব, ভবিষ্যতেও রক্ত দিব। হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করব, কিন্তু আল্লাহর কোরআনের দাওয়াতের এই স্লোগান থেকে এক চুল পরিমাণ আমরা দূরে যাব না, যেতে পারি না। কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করে যারা, জাতির প্রথম শ্রেণীর আবু লাহাব তারা। কথা কি বুঝতে কষ্ট হয়েছে? খেয়াল করেন। 2 নাম্বার, আল্লাহ রসুলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবীজি তার বাবাকে দেখেননি। এই জন্য রসুলের ছোট ছেলে যখন হলো, আল্লাহ নবী তার নাম রাখলো আব্দুল্লাহ, যাতে আব্দুল্লাহকে নবী যখন আব্দুল্লাহ বলে ডাক দিবে আর আব্দুল্লাহ ডাকের জবাব দিবে, রসুলুল্লাহ মনে করবে যেন আমার বাবা আব্দুল্লাহ ডাকের জবাব দিচ্ছে। যেন কন্যা সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ যখন মারা গেল, মক্কার 5 জন কুফফার, তার মধ্যে 1 নাম্বার আবু লাহাব, মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় নক করে আর ডাক দিয়ে কয়, ও মক্কাবাসী, তোমরা জানলে হবে খুশি, তোমাদের আর কোনো ভয় নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মৃত্যুর পরে তার যে কালেমার দাওয়াত দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট নাই। তার যে ছোট একটা ছেলে ছিল গত রাত্রে মারা গেল, মুহাম্মাদের লেজ কাটা গেল। আল্লাহ কয়, জিবরিল আর করিস না দেরি, জানায় দে তাড়াতাড়ি, আমার নবীর কোনো কারণ নেই মন খারাপ করার। ইন্না আতাইনাকাল কাউসার, আমার নবীকে দিয়েছি আমি হাউজে কাউসার। বুঝাতে চাইলাম সে যুগের কাফেররা নবীর বিরুদ্ধে অপপ্রচার করতে অ্যানালগ কায়দায় আজকের আবু লাহাবরা নবীর উত্তরসূরিদের আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করে ডিজিটাল কায়দায়, প্রিন্টার, ইলেকট্রনিক, স্যাটেলাইট ব্যবহার করে। আল্লামা সাইদিকে রাজাকার বানায়। এই কষ্ট দিল যারা, এই জাতির 2য় শ্রেণীর আবু লাহাব তারা। কি জাতের আলেম, যার জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হয়েছে। কি জাতের মুফাসসির। আপনি আমি ঘাড়ে যে কাপড় দিই বাজার থেকে 200-500 টাকায় কেনা, আল্লামা সাইদির গলায় যে কালো কাপড় দেখেছে, চাচা ঘুমাই গেছে মনে একটা ডিগ্রি বাবা, আর ঘুমেন না, ওই আবার শর্ট করে ঢুকে পড়ার হুমকি দিচ্ছে। আমি কি দোয়া করে দিই আপনাদের, যেহেতু কষ্ট হচ্ছে। মনোযোগ আছে? নারায়ে তাকবীর। একটু মাথাটা তো নাড়াতেন, আবার চলে যেন না। হ্যাঁ, বহুদিন পরে আসলাম, মনোযোগ আছে তো আমার? কি জাতের আলেম। আপনি আমি গাতে যে রুমাল দিই, পাফলার দিই, 200-500-1000 টাকা দিয়ে কেনা, সাইদির কাঁধে যে কালো রুমাল দেখেছেন, এটা সৌদি বাচ্চা খানায় কাবার কালো কাপড় কেটে তার গলার উপর ঝুলাই দিয়েছে। কি জাতের আলেম, কি জাতের মুফাসসির, গোটা পৃথিবীতে আর বর্তমানে নাই। আহারে, মিজানুর রহমান আজহারের মাহফিলে এখন ডিজিটাল যুগে লোক হচ্ছে 10 লাখ 15 লাখ। তার অ্যানালগ যুগে, যে যুগে ইন্টারনেট ছিল না, টিভি ছিল না মানুষের ঘরে অ্যাভেলেবেল,
গোটা ইউনিয়নে 2-5 জনের ঘরে টিভি ছিল। সেই সময় 10 লাখ 15 লাখ মানুষ তার মাহফিলে যেত। আমার ভাইরা দেখেন না, মিজানুর রহমান আজহারী শুধু বলে ভাইরা একটু থামেন, কথা বলেন না, আপনারা চুপ করেন। আল্লামা সাঈদীকে এই কথা কোনোদিন বলতে আপনারা শুনেননি? নাহমাদহু বললেই লক্ষ লক্ষ মানুষ ঠান্ডা হয়ে যেত, ঠিক না? এই জাতের মুফাসসিরের জন্ম আর বাংলাদেশে কোনোদিন হবে কিনা আল্লাহ পাকই জানে। প্রিয় ভাইরা আমার, এই মানুষটিকে বানিয়েছে চোর, ডাকাত, ধর্ষণকারী, ট্রিজিংকারী। আমার ভাইরা, এই মিডিয়া ব্যবহার করে এত বড় আলেমকে, নিরপরাধ মানুষকে এই অপরাধের দায়ে মুক্ত করলো যারা, এই জাতির দ্বিতীয় শ্রেণীর আবুল আহাব তারা। এবার আসেন 3 নাম্বার। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, মক্কার কাফেররা রাসূলের পরিবারের বিরুদ্ধে অবরোধ দিল। কি দিল? অবরোধ। আমাদের অবরোধ হয় না, রাস্তাঘাট কেটে একবারে ঝিনাইদহ মেন রোড বন্ধ, গাড়ি একটা যাবেও না আসবেও না। মক্কার কাফেররা রাসূলের পরিবারের চারিদিকে দাঁড়ায় থেকে বলল, এই পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না। বিক্রি করবে যারা, অবরোধের আওতায় পড়বে তারা। না খেয়ে রাসূলের পরিবারের অবস্থা খারাপ। ভাইরা আমার, পিঠের সাথে পিঠ লেগে গেল। এক পর্যায়ে গাছের ছাল আর পাতা খাওয়া শুরু করলো। ও প্যানের বন্ধুরা আমার, খেয়াল করেন, গাছের ছাল আর পাতা খাইতে খাইতে তৃণলতা ভোজী প্রাণীর বাথরুম যেমন গুটি গুটি আকার হয়, রাসূলের পরিবারের সদস্যদের বাথরুমও গুটি গুটি আকার ধারণ করলো। ঠিক সেই সময় বিদেশি কাফেলা কিছু খাদ্য খাবার নিয়ে বিক্রি করার জন্য আসলো। নবীর পরিবারের সদস্যদের একটু হাসি মুখে ফুটলো। পেটের মধ্যে ক্ষুধা, চোখের মধ্যে পানি, আর পকেটের সামান্য দিরহাম দিনার নিয়ে তারা খাবার কিনতে গেল। ও প্যানের বন্ধুরা, আবু লাহাব ওখানে উপস্থিত হলো, হয়ে বলছে, শোনো, আনা সাহিবুল কিনতার, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, কথায় অনেক দাম আমার। এই পরিবারের কাছে খাদ্য বিক্রি করা বৈধ নয়, বিক্রি করবে যারা, বিপদে পড়বে তারা। সুতরাং ও ব্যবসায়ী আছো যারা, কান খাড়া করে শোনো তারা, আনা সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, তোমাদের টেনশন করার কারণ নাই, আমি 10 গুণ বেশি লাভ দিয়ে তোমাদের মালগুলো কিনতে চাই। রাজি আছো যারা যারা, আমার পাসিলের মধ্যে প্রবেশ করো তারা তারা। আর এই ঘোষণার সাথে সাথে কাম হয়ে গেল সারা। লোভী ব্যবসায়ী যারা আবু লাহাবের পাঁচিলের মধ্যে প্রবেশ করলো তারা। আর প্রবেশ করলো যখন, আবু লাহাব মেন গেটের দরজা আটকাই দিল, তখন দিয়ে বলে, আনা সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, কোন জিনিসের কত দাম জানা আছে ভালো আমার। অতএব যে এই টাকা দিয়ে করছো করায়, একই টাকা দিয়ে করবা বিক্রয়, তা না হলে মালও নিয়ে যেতে পারবা না, জানও নিয়ে যেতে পারবা না। মালও নিয়ে যেতে পারবা না, জানও নিয়ে যেতে পারবা না। কারণ আমি শুধু স্বরাষ্ট্রমন্ত্রীও না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী। খবরদার, যেই টাকা দিয়ে কিনছো ওই টাকা দিয়ে দাও। বাধ্য এই ব্যবসায়ীদেরকে জিম্মি করে আবু লাহাব সমস্ত মালগুলো নিয়ে নিয়েছিল। আজও দেখেন পরিবেশ পরিস্থিতি হুবাহু তাই। 10 টাকার চাল খাওয়ানোর নাম করে পাবলিকগুলো নিজের দিকে নিয়ে যখন জেগে বসেছে, বাজার সিন্ডিকেট করে জাতিকে জিম্মি করে 30 টাকার পেঁয়াজ 300 টাকা বানায়, 20 টাকার কাঁচা জাল 1000 টাকা বানায়, 60 টাকার চিনি 200 টাকায় ঠেকাইয়া জাতির পকেট কেটে বিদেশে আমেরিকায় বাড়ি করলো যারা, আবু লাহাব তারা। কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে আপনার? এখানে একটা চেয়ার খালি আছে, বাজান খেয়াল করেন, এখানে একটা চেয়ার খালি আছে। আপনারা একজনকে বললেন যে চেয়ারে বসেন, কি করব? আমাদের ব্রিজের টোল নেবেন। কি করব? আমরা হুন্ডা চালাবো, আপনাকে লাইসেন্স ফি দিব, গাড়ি চালাবো, ট্যাক্স টোকেন দিব, রাস্তা ব্যবহার করব, আমরা তার টাকা দিব, আমাদের জমির খাজনা দিব, বিদেশ থেকে সাহায্যের টাকা আসবে, বিনিময়ে রাস্তা খারাপ হবে যেখানে, রাস্তা ঠিক করবেন সেখানে, যেখানে ব্রিজ কালভার্ট দরকার ওখানে দিবেন বারবার, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, সেনাবাহিনীর বেতন দিবেন, সেনাবাহিনীর বেতন দিবেন, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন। কিন্তু ভুলে যাবেন না, এই চেয়ারটা আপনার না, আপনার বাবারও না, এই চেয়ারটা আমানতের চেয়ার। 5 বছর পরে আমাদের চেয়ার আমাদের কাছে ফেরত দেবেন।
আমরা যদি দেখি আপনি ভালো দায়িত্ব পালন করেছেন, তাহলে আপনার কাছে আবার আমরা পরবর্তী 5 বছর জিয়াদ দিব। আর যদি দেখি যে না আপনি দায়িত্ব পালন করতে পারেননি, তাহলে আমরা অন্য কাউরে বসাবো। জনগণের দিয়ে আমানতের চেয়ার আর আমানতের বন্দুক নিয়ে আমানতের চেয়ারে বসে জনগণের দিয়ে আমানতের বন্দুক শত্রুর বিরুদ্ধে ব্যবহার না করে উল্টা জনগণের মাথার উপরে রেখে আমানতের চেয়ার 5 বছরের জায়গায় 20 বছর ব্যবহার করে যারা, আবু লাহাব তারা। এই জাতিকে জিম্মি করা এটা আবু লাহাবের বৈশিষ্ট্য। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার। আমি খুব দ্রুত শেষ করছি, মূল জায়গায় ফিরে আসবো। 4 নাম্বারে রাসূলুল্লাহ নামাজ পড়েন সিজদায়, পাশ দিয়ে আবু লাহাব যায়। আবু লাহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে নির্দেশ দেয়, রে উকবা, মোহাম্মদ তো সিজদায়, উটের নাড়ি ভুড়ি নিয়ে কি তার মাথার উপরে চাপায় দেয়া যায়? আবু লাহাবের নির্দেশ পাওয়ার পরে উকবা বিন আবি মুঈন উটের নাড়ি ভুড়ি নিয়ে রাসূলুল্লাহর মাথার পরে চাপায় দিল। যখন আল্লাহর নবী দম বন্ধ হয়ে আসলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এই দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে যে উটের নাড়ি ভুড়ি সরায় নিল। যখন আমার ভাইরা রাসূলুল্লাহ সিজদা থেকে উঠে বসলেন, তখন সেকালের আবু লাহাবরা রাসূলের মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপায় দিত। আজকের আবু লাহাবরা নবীর উত্তরসূরিদের মাথার উপরে মামলা চাপায় দেয়। কথা বলেন। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। হাজী সাহেব কোথায়? এই দেশ এমন এক দেশ, মরার পরও মামলার হাত থেকে বাঁচা যায় না। কথা বললেন না কেন? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10টি বছর পূর্বে হাজী সাহেব গেছে কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ খোড়ায় খোড়ায় থানায় যেয়ে বলে, বাবা ওসি, বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে? ওসি সাহেব বলে, চাচি আম্মা, ও চাচি আম্মা, চাচাই বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? ওই গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। ওই তোমার চাচা তো 10 বছর আগে কবরে গেছে। না, আমি দোয়া করে দিই, আপনাদের মনোযোগ নেই তো। মনোযোগ আছে? কয় বছর আগে মারা গেছে? বাবা এই বুড়ার সাথে আমি, বুড়ির মহব্বতটা তো গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া আমি কেমনে থাকতে পারি। সেই মহব্বতের বুড়া আমার একটি রাত তো একা ঘুমাতো না, মেয়েদের বাড়ি তো আমাকে থাকতে দিত না। সেই বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনের সময়, আর একবার থানার সামনে ককটেল মারার সময়। যেই বুড়া কবর থেকে উঠে দিনে দুপুরে ভোট দিতে পারে, ওই বুড়া কিন্তু চান্স পাইলে সামনে আবার উঠতে পারে। কথা কন না? অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কবর থেকে কোনো দিন উপরে ওঠে, তুমি শুধু রিমান্ডে নেওয়ার দরকার নেই, ধরি আমার কাছে জমা দিবা। আমার মনের একটা কষ্টের কথা শুধু বলবো, কাপনের কাপড়টা ধরে একটাবার জিজ্ঞাসা করবো, হ্যাঁ বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, তুমি তো আমার জানালার পাশ দিয়েই যাও, একটাবার কি আমার সাথে উকি দেওয়ার সময় তোমার হয় না? ভাইরা জানতে চাই, এই জাতের মামলা সমাজে ছিল না কি ছিল না? আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি, সিঙ্গাপুরের জুতা পালিশের জন্য মুচি নেই। জুতা যারা পালিশ করে তাদেরকে মুচি বলেন তো? ডিজিটাল মেশিন আছে, ডিজিটাল মেশিনের ভিতরে জুতা ঢুকাই দিবেন, পালিশ হয়ে বাইর হয়ে যাবে, আপনি ভিতরে ডলার দিয়ে দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাই দিছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখেছে টাকা নেওয়ার লোক নেই, বাঙালি আর দেরি করে নাই, ফতোয়া আবিষ্কার করে দিয়েছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া জায়েজ নাই। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই।
এই কাম করলো কারা? এইটা ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। তখন তারা পড়ে গেল বড় কায়দায় যে বাঙালি এত পরিমাণ বাঙালি দেশে ফেরত পাঠানো সম্ভব নয়, আবার এদেরকে যদি দেশে ফেরত পাঠাই আমার দেশের কলকারখানাও চলবার নয়, কি করা যায়? তখন তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, একটা উপকার কি করবা? কয় কি? কয় এমন একটা সফটওয়্যার বানাও আর আমাদেরকে বাঁচাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হচ্ছে জুতা একটা ঢুকাবেন, পালিশ হয়ে বাইর হবে, আরেকটি ঢুকাবেন, পালিশ হবে তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে কেন আমাদের আটকানো যায়? ইতিহাসের পাতায় বীর বাঙালি বলে একটা কথা আছে না ভাই? বাঙালি তখন বুদ্ধি করে এক মেশিনে জুতা একটি ঢুকায়, পালিশ হয়ে যখন বাইর হয় বুদ্ধি করে দ্বিতীয় জুতার ওই মেশিনে দেয় না, আরেকটু সামনে যে মেশিন আর একটা পায় ওখানে একটা দেয়, এই মেশিন থেকে একটা আর ওই মেশিন থেকে একটা, দুই মেশিন থেকে দুই জুতা পরি বাঙালি সুবহানাল্লাহ বলতে বলতে হেঁটে যায়। এই পৃথিবীতে একটা জাতি আছে এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই, কারণ এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়, ঠিক না? এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায় কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখে না, ঠিক না? জোরে বলেন ঠিক না? বিয়াই গেছে বিয়ার বাড়ি বেড়াইতে, বিয়াই বলেন তো সেলির মা, বিয়াই তো সে মানে মেয়ের বাবা ছেলের বাবাকে বলছে, বিয়াই তোমার বাড়িতে বেড়াতে আসলাম, গোসল করবো তো একটু তেল দরকার। ছেলের